আজকের গল্প বৃষ্টি বাদলের এক রাতে। বৃষ্টি তখন শুধু নামছে না, আকাশ যেন ফেটে পড়েছে। চারদিকে টিনের চালে টপ টপ শব্দ, কাঁচা রাস্তার কাদা পায়ে জড়িয়ে যাচ্ছে। সেই রাতে আমি তখন খুব একটা বয়স্ক ছিলাম না, এই ধরুন 20-22 বছর, গায়ের হাট থেকে ফিরছি। হাট থেকে আমাদের গ্রামটা প্রায় 3 কিলোমিটার। দিনে গেলে কিছুই না, কিন্তু রাতে, বিশেষ করে এমন বৃষ্টি বাদলের রাতে, রাস্তার দুই ধারে ধানক্ষেত, মাঝখানে সরু কাঁচা পথ, আর দূরে দূরে তাল আর নারকেল গাছ, সব মিলিয়ে এক অদ্ভুত নীরবতা। সেই রাতে গরুর গাড়ি একমাত্র ভরসা। গাড়িতে আমরা 4 জন। একজন গাড়োয়ান বুড়ো, সাদা দাড়ি, চোখ দুটো অদ্ভুত রকম জ্বলজ্বল করছিল। আমি, আর আমার সঙ্গে ছিল গায়ের হরু আর মুকুন্দ। গাড়িটা ধীরে ধীরে চলছিল, চাকার নিচে কাদা, মাঝে মাঝে গরুর পা পিছলে যাচ্ছে। বৃষ্টি এমন যে সামনে হাত বাড়ালে হাতটাই দেখা যায় না। হঠাৎ বুড়ো গাড়োয়ান গলা খাকারি দিয়ে বলল, "এই রাস্তাটা রাতে ভালো না বাবারা?" আমি হেসে বললাম, "কেন কাকা, ভূত নাকি?" বুড়ো কিছু বলল না, শুধু গরুগুলোকে চাবুক ছোয়াল, আর মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এই নীরবতাই আমার গায়ে কাটা দিল। আর ঠিক তখনই, গাড়ির নিচে যেন কেউ হাঁটছে। টক টক টক, কাঠের তক্তায় কারো নখের শব্দ। মুকুন্দ ফিসফিস করে বলল, "শুনছিস?" হরু কথা বলতে পারল না, ওর মুখ তখন ফ্যাকাশে। আমি নিচে তাকালাম, বৃষ্টির জলে গাড়ির তলা ঝাপসা। কিন্তু, আমি শপথ করে বলতে পারি, এক জোড়া পা দেখেছিলাম, মাটিতে ছুঁয়ে নেই, যেন ভাসছে। আমার বুকটা ধক করে উঠল। আমি চিৎকার করে বুড়োকে বললাম, "কাকা, গাড়ি থামান।" বুড়ো তখন ধীরে ধীরে বলল, "চুপ, তাকাবেন না, নামবেন না।" ঠিক তখনই গাড়ির পেছনে থেকে এক কণ্ঠ, ভেজা, ভারী, যেন অনেক দিনের পচা গন্ধ লেগে আছে, "আমাকেও একটু পৌঁছে দাও।" আমরা 3 জনই জমে গেলাম। গাড়িতে তো 4 জন আছি। 5 নম্বর মানুষটাকে? আমি গলা শুকিয়ে বললাম, "কে? কে বলছেন?" কোনো উত্তর নেই, শুধু গাড়ির তক্তায় আরো জোরে নখের শব্দ। বুড়ো তখন চোখ বন্ধ করে মন্ত্রের মতো বলতে লাগল, "যা আছে, তাই থাক, যা নেই, তার দিকে তাকাবি না।" হঠাৎ বজ্রপাত, এক ঝলকে চারদিক আলো হয়ে গেল। আর সেই আলোতেই, আমি দেখলাম, গাড়ির পেছনের চাকার পাশে, একটা লোক। না, লোক না, মুখটা নেই, শুধু ঝুলে থাকা চুল আর ভেজা কাপড়। হাতটা বাড়ানো, হাতের আঙুল অস্বাভাবিক লম্বা। মুকুন্দ তখন জ্ঞান হারালো। হরু গাড়ি থেকে লাফ দিতে চাইল। বুড়ো গর্জে উঠল, "নামবি না!" আর ঠিক তখনই গাড়ির চাকা একটা বড় গর্তে পড়ল। গাড়িটা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো, সব শেষ। কিন্তু, হঠাৎ সব চুপ। বৃষ্টি আছে, কিন্তু নখের শব্দ নেই, কণ্ঠ নেই। বুড়ো ধীরে গাড়ি চালাতে লাগলো। কেউ কথা বলছি না। গ্রামে পৌঁছে গাড়ি থামল। বুড়ো তখন বলল, "এই রাস্তায় একসময় এক লোক বৃষ্টির রাতে গাড়ি থেকে পড়ে মারা যায়। আজও সে
কারো সঙ্গে বাড়ি ফিরতে চায়। আমি আজও ভাবি, যদি আমরা সেদিন তাকিয়ে থাকতাম, যদি গাড়ি থেকে নেমে যেতাম। এই গল্প আমি বানাইনি। বৃষ্টি বাদলের রাতে আজও গরুর গাড়ির নিচে নখের শব্দ শুনলে আমার বুকটা কেঁপে ওঠে। আর তাই বলি, বৃষ্টি বাদলের এক রাতে সব ডাকের জবাব দিতে নেই।